আজকে বিগিনারদের জন্য খুব সহজে একটা লোটাস সিনারি ড্রয়িং করা শেখাচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে ফলো করো। প্রথমে খাতার ঠিক মাঝ বরাবর দিক থেকে এরকমভাবে লোটাসের পাপড়িগুলোকে আমাদের এঁকে নিতে হবে। দেখো, তোমরা চেষ্টা করবে এই জায়গাগুলো একদম সেম মাপের যাতে হয়। যদি কোনো একটা আপ ডাউন হয়ে যায় তখন কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না। এবার মিডিল থেকে নিচের দিকে এইভাবে নিয়ে আসবে। ঠিক এই সাইডে যেমন করবে এই সাইডেও তেমন করবে। উপর দিক থেকে জুড়ে দেবে এই পাশে, সেমভাবে একইভাবে করে নেবে। গোড়াটাকে একটু সরু থেকে মোটা করবে এবং জলের এই ভাঁজগুলোকে বোঝানোর চেষ্টা করবে। দেখো, যেমনভাবে মাঝখানের ফুলের অংশটা করেছিলাম সেরকমভাবে করে সরু থেকে মোটা করে আমরা এরকমভাবে এঁকে নিলাম। সেম টু সেম একইভাবে দেখো, খুব সহজেই হয়ে গেছে। এবার এরকমভাবে পাতা এই সাইডেও এইভাবে পাতাটা এঁকে নেব। এবার দেখো, সোজা করে এপাশ ওপাশ একটা স্লিপিং লাইন করে এদিক টেনে দিলাম। টেনে দেওয়ার পর দূরে জঙ্গলটাকে এরকমভাবে এঁকে নিচ্ছি। খুব সহজেই দেখো ড্রয়িংটা হয়ে গেছে। এবার মেঘটাকে আঁকার জন্য এরকমভাবে আস্তে আস্তে দুপাশে দুটো মেঘ আমরা এঁকে নেব। দেখো, আমি স্কেচ পেন দিয়ে হাইলাইট করছি। তোমরা শুধুমাত্র পেন্সিল দিয়ে আঁকার পরেই রঙটা শুরু করবে, স্কেচ পেন তোমরা ব্যবহার করবে না। প্রাইমারি রেড কালারটা দিয়ে আমরা লোটাসের এক সাইড থেকে দেখো একটু ডার্ক করে নিচ্ছি। আস্তে আস্তে অপর দিকে হাতের প্রেশারটাকে কমিয়ে নেবে। সেম একইভাবে দেখো, এরকম হয়ে গেলে যে কড়িগুলো রয়েছে সেই কড়িগুলোরও এক সাইড থেকে আমরা করে নিলাম। দেখো, এ পর্যন্ত করে নেওয়ার পর পিঙ্ক কালারটাকে ঠিক এই রেড কালারের উপর দিয়ে পিঙ্ক কালারটাকে পুরোপুরি রেড কালারের উপর দিয়েই করবে। পিঙ্ক কালারটা হালকা করে নেবে অপর দিকে। দেখো, পুরো শেষ প্রান্ত পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে যে রেড কালারের উপর দিয়ে যেন পিঙ্ক কালারটাকে করা হয়। ঠিক আছে, তাহলে দেখবে ভালো মিশবে, রংটা দেখতেও ভালো লাগবে। অপর দিকটা আস্তে আস্তে পুরো হালকা রেখো। এবার হোয়াইট কালারটাকে নিয়ে যে সাদা অংশটার ছিল এক সাইডে, সেইখান থেকে শুধু হোয়াইট কালারটাকে অল্প করে করবে। বেশি একটা পিঙ্ক কালারের মধ্যে বেশি একটা করবে না, তাহলে কিন্তু বেশি সাদাটে সাদাটে লাগবে। ঠিক আছে, এই জন্য হোয়াইট কালারটা আমরা বেশি করছি না। জাস্ট যে জায়গাটা হালকা একটুখানি হালকা করে রেখেছিলাম সেই জায়গাটাই মিক্স করে নিচ্ছি, আর নিচের দিকে যাওয়ার প্রয়োজন নেই। আমি এইভাবে করছি, তোমরা চেষ্টা করবে যাতে ভালোভাবে রঙটা মিক্স করতে পারো, তাহলে দেখবে রঙটা দেখতেও ভালো লাগে। পোর্শন ব্লু কালারটা এই গোড়াতে এক সাইড থেকে এরকমভাবে টেনে নেবে। টানার পর এইভাবে কড়িতেও পোর্শন ব্লু কালারটা হালকা করে একটু দিয়ে নেবে। ঠিক আছে,
এ পর্যন্ত করে নিয়ে আস্তে 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 এই সাইডের অংশগুলোকে মিডিয়াম গ্রিন কালারটা করে আস্তে আস্তে হালকা, দেখো বেশি একটা প্রেশার দেবে না, বেশি প্রেশার দিলে কিন্তু কালারটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? বেশি ডার্ক লাগবে। এই জায়গাটা আমরা বেশি ডিপ করব না, জাস্ট প্রেশারটাকে বুঝে তোমরা এই কাজটাকে করে নিও। দেখো এই পর্যন্ত করে নেওয়ার পরে তোমরা ইয়েলো গ্রিন কালারটা এইবার এই সমস্ত জায়গায় ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখবে যে যেন জায়গাটা পুরো ভালোভাবে কভার হয়ে যায়। যতটা লাইট লাগবে অপর দিকটা কালারটা ততটাই কিন্তু বেশি ফুটবে, এটা খেয়াল করে তোমরা রংটা করবে, দেখবে দেখতেও ভালো লাগবে। মিডিয়াম গ্রিন কালারটা দূরে জঙ্গলে নিচের দিক থেকে কালারটা একটু করতে হবে। তোমরা সবসময় চেষ্টা করবে স্মুথভাবে রংটাকে করে নেওয়ার। আস্তে 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 এইভাবে উপরের দিকে লাইট করে নিচ্ছি, স্লিপিং লাইন টেনে টেনে আস্তে আস্তে উপরের দিকে এরকম হালকা করে নেবে যাতে অন্য কালারটা ভালো করে মেশানো যায়। লেমন ইয়েলো কালারটাকে উপর দিক থেকে এরকমভাবে হলুদ কালারটাকে করে করে লাইট গ্রিন কালার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে কালারটা করবে যেন দেখতে ভালো লাগে, এটা খেয়াল করে তোমরা করবে। উপর থেকে মিশিয়ে নেবে, তাহলে দেখবে কালারটা সুন্দর করে তোমরা ফোটাতে পারছো। খেয়াল করে করে এই কালারগুলোকে কর্নারগুলো সুন্দর করে শার্প করে নেবে। আর চেষ্টা করবে সার্কেল করে করে যদি তোমরা এই পজিশনে কালারগুলোকে করো তাহলে দেখবে ভালো করে মিশে যাচ্ছে। আর চেষ্টা করবে যেভাবেই হোক তোমরা যদি কাত করে পারো বা স্লিপিং লাইন টেনে পারো কালারটাকে যদি তোমরা মেশাতে পারো সুন্দর করে উপর নিচে, তাহলে কিন্তু রংটা দেখতেও বেশি ভালো লাগবে, দেখবে যে যেন মিশে যায় কালারটা। ক্রোম ইয়েলো ডার্ক কালারটাকে আকাশের উপর দিক থেকে এরকমভাবে একটু কালারটাকে আস্তে আস্তে করতে করতে নিচে নামবে। আস্তে আস্তে দেখো নিচের দিকে হাতের প্রেশারটাকে কমিয়ে নিতে হবে, তাহলেই কালারটা সুন্দর তোমরা ফোটাতে পারবে। এভাবে করে নেওয়ার পর পেল ইয়েলো কালারটাকে এই ক্রোম ইয়েলো ডার্ক কালারের সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে নেবে যত কালারটা যেন সুন্দর করে তোমরা ফোটাতে পারো। আস্তে আস্তে নিচের দিকে হালকা করবে, এইভাবে নিচের দিকে আস্তে 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 হালকা করে নিয়েছি। বেশি আসবে না, নিচের দিকে আস্তে আস্তে সাদা এরকম থাকবে। কালারটা এরকম তোমরা করতে পারো। দেখো স্কাই ব্লু কালারটাকে নিচ থেকে যখন কালারটা করবে তোমরা স্লিপিং লাইন টেনে টেনে এরকমভাবে কালারটা করে নিও। আর কর্নারগুলো সুন্দর করে ফোটানোর জন্য আগে কর্নারের অংশগুলোকে শার্প করে করে নেবে যাতে কালারটা তোমরা সুন্দর করে বোঝাতে পারো, ঠিক আছে? এইরকম করে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে লাইট করে নেবে। দেখো আস্তে আস্তে উপরের দিকটা হালকা করে নিচ্ছি, এরকমভাবে কালারটা করবে তোমরা। করে নেওয়ার পর ঠিক জলের উপরের দিক থেকে পেল ইয়েলো কালারটা যেভাবে আকাশে উপর দিক থেকে করেছিলাম সেম একইভাবে পেল ইয়েলো কালারটা এই যে আকাশের নিচের অংশটা জলের যে ছায়াটা বোঝা যাচ্ছে এই জন্য পেল ইয়েলো কালারটাকে এরকমভাবে করে নিচের দিকে তোমরা করে নেবে। এবার মিডিয়াম গ্রিন কালারটাকে এই লোটাসের পাতায় এক সাইড থেকে একটু প্রেশারটা দিলাম হালকা করে, ঠিক আছে? বেশি একটা প্রেশার দেবে না। এরপর অলিভ গ্রিন কালারটাকে এই মিডিয়াম গ্রিন কালার সঙ্গে মিশিয়ে নেব। এই কালারটাকেও বেশি একটা প্রেশার দেবে না, উপর দিকে আস্তে আস্তে হালকা করে নেবে। হালকা করে নেওয়ার পর এরপর লেমন ইয়েলো কালারটা এই লোটাসের পাতায় সুন্দর করে কালারটা মিশিয়ে নেবে। এ পর্যন্ত করে নিয়ে শেষে ওশেন ব্লু কালারটাকে এইভাবে করবে। আর পাতার তলে এই শ্যাডোগুলোকে জলের স্ট্রোকগুলোকে আমরা ওশেন ব্লু কালারটা দিয়ে দিয়ে এরকমভাবে বুঝিয়ে নেব, ঠিক আছে? এরকম যখন হয়ে যাবে সবার শেষে স্যাপ গ্রিন কালারটাকে দিয়ে এই শ্যাওলার মতন যে জলের অংশটা
সেটা যাতে বোঝা যায় সেই জন্য ঠিক পাতা নিচ থেকে এইভাবে করে করে বুঝিয়ে নেবে, ঠিক আছে? তাহলে এরকম করলে কালারটা, এই যে জলের যে শ্যাওলার যে কালারটা, সেটা তোমরা ভালো করে বোঝাতে পারবে। সম্পূর্ণ কালারটা আমি করে দেখিয়েছি। এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। দেখা হচ্ছে পরবর্তী ড্রয়িং ভিডিও নিয়ে।